পার্সেল এসে গেল। পাঠিয়েছে শুভঙ্কর পোদ্দার, আমারই ফেসবুক ফ্রেন্ড। তার বাড়ি আমি কিছুদিন আগে গেছিলাম, দেখেছিলাম সে কিন্তু অনেক অ্যাডিনিয়াম করছে। অ্যাডিনিয়াম কোনগুলো করছে? এক্সোটিক ভ্যারাইটি। এক্সোটিক ভ্যারাইটি কোনগুলো? মানে বিদেশি গাছগুলো। তো সে আজকে আমাকে কিছু গিফট পাঠিয়েছে। তোমাদেরও তোমরা যদি চাও পাঠাতে পারে। তো কিভাবে পাঠিয়েছে, কি গাছ পাঠিয়েছে, চলো এটা আনবক্সিং করে দেখি। আর যদি ভিডিওটা ভালো লাগে, গাছগুলো তোমাদের পছন্দ হয়, তাহলে তোমরাও কিন্তু এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখান থেকে ওর সাথে যোগাযোগ করে নিতে পারো। তো চলো আনবক্সিং করি এবং তোমাদের দেখাবো এই অ্যাডেনিয়াম কি করে রিপোর্টিং করতে হয়। তো চলো আনবক্সিং করছি। খুব সুন্দরভাবে প্যাক করেছে, কিন্তু গাছের কোয়ালিটি কেমন সেটা দেখার আছে। দেখা যাক কি বেরোয়। দেখো কত সুন্দর গাছটা দিয়েছে, কত হেলদি। এখানে কোড দিয়ে দিয়েছে ও। তো তোমরাও যখন নেবে এখানে নাম্বার লেখা থাকবে। তো প্রথমে যখন হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করবে, সে তোমাকে ক্যাটালগটা পাঠিয়ে দেবে। সেই ক্যাটালগের যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে এটা গাছ। দেখো একটা বের করলাম। ওর কাছে কিন্তু তোমরা অবেসম ভ্যারাইটিটাও পাবে। এটাও একটা গাছ। এটাও একটা। কত সুন্দর গ্রাফটিং পোর্শন গুলো দেখো, কত ভালো আর কত হেলদি গাছ। অ্যাডিনিয়াম তো তোমরা জানোই। এবারে তোমরা অনেকে করো কি, তারা ওইগুলো সরিয়ে নি। তোমরা অনেকে করো কি, এই অ্যাডেনিয়াম আসার পরে একে সাব ফাঙ্গিসাইড বা কিছু লাগিয়ে ঝুলিয়ে রেখে দাও। কখনোই দরকার নেই। তোমার যদি টব মাটি রেডি থাকে, সাথে সাথে তুমি লাগাতে পারো। তো দেখো আমার মাটির টব, মানে যেটা আমি মিডিয়া করি সেটা আমার রেডি আছে। এতে আছে 50% লাল বালি আর 50% আছে ভার্মি কম্পোস্ট। এতে তুমি গাছকে যদি পুরো বর্ষাতেও রেখে দাও, গাছ মরবে না। তো আমি দেখো জাস্ট এটাকে সরিয়ে এই গাছটাকে বসিয়ে দিলাম। ব্যাস, আমার কাজ শেষ হয়ে গেল। এবারে এটাকে আমি খোলা ছাদের নিচেও রাখতে পারি, তবে সেমি শেডেও রাখতে পারি। এখন যা কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, যেহেতু নতুন গাছ, আমি একটু সেমি শেডে রেখে দেবো। খাবার এখন কিছুই দেবো না, যা করা আছে রেডি। এবার যখন নতুন পাতা ছাড়বে তারপর থেকে 19-19-19 স্প্রে করব। আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো, লাইক করো, একটা কমেন্ট করো।